এখন আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে নিষেক কি। তো নিষেক বলছে কি, যে প্রক্রিয়ায় স্ত্রী গ্যামেটের সাথে পুংগ্যামেটের যৌন মিলন ঘটে সেটাকে নিষেক বা গর্ভধান বলে। সহজ কথা, যে স্ত্রী গ্যামেটের সাথে যে পুংগ্যামেটের মিলিত হয় সেটাকে কি বলা হয়, নিষেক বা গর্ভধান বলা হয়। তাহলে আমরা আগে জানি যে পরাগায়নের ফলে পরাগরেণু গর্ভপত্রের গর্ভমুণ্ডে কি হয়, পতিত হয়। এরপরে এখানে কি হয়, পরাগ নালী বৃদ্ধিপ্রাপ্ত হয়ে গর্ভমুণ্ড ভেদ করে কিছু তলপদ শোষিত হয়ে স্ফীত হয়ে ওঠে, এবং স্ফীত হওয়ার পরে অগ্রভাগকে ফেটে দুইটি পুঞ্জনন কোষ ভ্রূণথলিতে মুক্ত হয়, এবং একটি ডিম্বাণুর সাথে মিলিত হয় জাইগোট, এবং অপর একটি কি হয়, ওই গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে কি হয়, টিপ্লয়েড মানে কোষের সৃষ্টি হয়, যেটাকে আমরা কি বলতেছি, শস্য কোষের উৎপত্তি হয়। তাহলে এইখানে আমরা একটু যে চিত্রটার দিকে দেখাই, যে এই যে আমাদের দেখো একটা পরাগরেণু আছে, এই যে পরাগরেণুর কথা আমরা বললাম, এই যে পরাগরেণু আমাদের কি বিষয় রয়েছে কি, যখন পরাগরেণু একটা ফুলের গর্ভমুণ্ডে পতিত হয় সেখান থেকে কি করবে, কিছু তরল পদার্থ শোষণ করবে, তরল পদার্থ শোষণ করার ফলে কি হবে, একটু স্ফীত হবে, এবং স্ফীত হওয়ার পর একটা কি সে কি করবে, একটা নালিকা সৃষ্টি করবে। নালিকা সৃষ্টি হওয়ার পরে এই যে পরাগরেণুর ভিতরে যে আমাদের কোষগুলো ছিল, জেনারেটিভ কোষের কথা বলতেছিলাম, যে জেনারেটিভ কোষটা কি হবে, দুইটা কোষে কি হবে, বিভক্ত হবে, দুইটা পুংগ্যামেটের সৃষ্টি হবে। এই দুইটা পুংগ্যামেটের মধ্যে একটাকে মিলিত হবে কার সাথে, ডিম্বাণুর সাথে, আরেকটাকে মিলিত হবে কার সাথে, ওই আমাদের মাঝখানে গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হবে। এবং গৌণ নিউক্লিয়াসের সাথে যেটা মিলিত হবে সেখানে আগে আছেন কয়টা, দুইটা, এখন নতুন কি আরেকটা মিলিত হলো, টোটাল হলো কয়টা, তিনটা। ঠিক আছে, তো এই যে তিনটা আমাদেরকে, এটাকে আমরা সংক্ষেপে বলি কি, ট্রিপ্লয়েড বা শস্য কোষের সৃষ্টি হয়। এখন দেখো যে একটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, সেটা হচ্ছে দিনিশেক কি। এটা পরীক্ষাতে প্রচুর পরিমাণে আসবে, বিশেষ করে মানে সংজ্ঞা আকারে। দিনিশেকের যে কথা বলছে, বলছে যে প্রায় একই সময়ে দুইটি প্রজনন কোষের একটি ডিম্বাণু অপরটি গৌণ নিউক্লিয়াসের সাথে মিলিত হয়, আর এই ঘটনাকে বলা হয় দিনিশেক অথবা ডাবল ফার্টিলাইজেশন বলে। যেমন ধরো একসাথে দুইটা কি, একটা পুংগ্যামেট কি হচ্ছে গৌণ নিউক্লিয়াসের সাথে, অপর একটা পুংগ্যামেট ডিম্বাণুর সাথে, মানে একসাথে কয়টা, দুইটা নিষেক করতেছে, এই জন্য এটাকে কি বলা হয়, ডাবল নিষেক বলা হয়। আর এই যে আমাদের